দেখছো থানচির প্রায় কাছাকাছি চলে আসছে আমরা। এই পথটা সম্পর্কে যদি একটু বলতে কেমন লাগলো তোমার? ছবি আর তুলবো কি, মানে চিন্তা করছি আসার সময়, বুঝছেন ভাই, অনেক ছবি তুলব, এত ছবি তুলব, এটা ছবি তুলব, এটা ছবি তুলব, এই প্রকৃতি দেখে সব ভুলে গেছি ভাই। কারণ এই প্রকৃতির দৃশ্যের কাছে আমাদের ছবি কোনো ছবিই না, আমরা মানুষ কিছুই না এই প্রকৃতির কাছে। তুমি কি বলো, কিছু বলো? প্রকৃতির কাছে আসলেই কিছু না। প্রকৃতির আল্লাহ এত সৌন্দর্য দিয়া বানাইছে, প্রকৃতি বেস্ট। এখানে যদি সড়ক না থাকতো আমরা আসতে পারতাম? না। এখন কত যোগাযোগ, কত সুবিধা হয়ে গেছে, হ্যাঁ কত সুবিধা রয়েছে। মানুষ বাইক নিয়ে চলে আসতেছে, জিপ নিয়ে চলে আসতেছে, চাঁদের গাড়ি নিয়ে চলে আসতেছে, ঠিক না? এখন শুধু নিচেই নামতেছে, তাহলে বুঝো যে এখান থেকে ওঠার সময় বাইকগুলোর কি অবস্থা হয়। বাইকগুলোর খবর দেখো না, রাস্তা দেখো কি অবস্থা। আমরা এসে যেতেছি না, আমরা এখন থানচি যাব। থানচি যেয়ে আমাদের হোটেলে চেক ইন করবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া তো করার দরকার আছে, তাই তো? ব্রেকফাস্ট এখনো করিনি। দেখো বাঘগুলা দেখো না, এইগুলা যে নামতেছো না, ওঠার চেতে কিন্তু নামাটা ভয়ঙ্কর, এটা জানো? দাদা আপনি কি বলেন, ওঠার চেতে কি নামাটা কঠিন না? হ্যাঁ নামাটা কঠিন। এটা বাইকের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে, তাই না? দেখো ওঠার চেতে নামাটা অনেক কঠিন। কত যে গাড়ি নষ্ট হয়। ঠান্ডা করতেছে গাড়ির। একটা পানি দিয়েন না, গরম হয়ে গিয়ে মানে আধা ঘন্টা 1 ঘন্টা বাদে স্টার্ট দিয়ে 2-4 বার ব্রেক পেট্রোল পাম করলে ব্রেক ঘুরে আসবো। আমরা 3 কিলো দূরে আছি থানচি থেকে। সামনে একটা বাঘ আছে, খুব কড়া বাঘ। থানচিতে নামার আগে একটা কড়া একটা বাঘ আছে, এইটাই মনে হয়, এইটাই সেই বাঘ, এইটাই সেই বাঘ। দেখছো ভয়াবহ বাঘ এটা। বিশেষ করে মোটর বাইক দিয়ে যারা উপরে ওঠে, এই জায়গাতে অনেক কষ্ট হয়। এই জায়গাটা দেখো কি ডাল, দেখো এই জায়গাটা যখন মোটর বাইক দিয়ে ওঠে, উঠেই আবার এই ডালটা দিয়ে যখন উপরে উঠতে হয়, এই জায়গাতে পুরা দেখো দেখো। তোমার তো তাও কিছুটা এখন সহ্য হয়ে গেছে, দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে না, মানে বলতে চাচ্ছি প্র্যাকটিস হয়ে গেছে তোমার। এখন দেখো, এখন দেখো ওই পাহাড় চূড়াটা কত বড় লাগতেছে, দেখো না পিছনটা দেখো। এখন ওই যে তাজিংডং দেখছো, ওইটা কিন্তু তাজিংডং। দাদা ঠিক বলছি না? কোনটা তাজিংডং বলতে পারো? বলো তো কোনটা? ওই পিছনে এখন ঢাকা পড়ে গেছে, ওই যে 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 ছায়ার মতো চূড়া দেখা যেতেছে, ওইটা তাজিংডংয়ের চূড়া। তাহলে বুঝো সামনে এত বড় বড় পাহাড়ে ভেদ করে পিছ দিয়ে দাঁড়ায় রয়েছে শ্মশান মানে। ভালো লাগার থানচি, ভালোবাসার থানচি।
পাহাড়ের উপরে চূড়ার উপরে অনেক যে মানে হাইস্ট যে রাস্তাটা ছিল ডিম পাহাড়ে, হ্যাঁ ওইখানে কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, ঠিক না? হুম, ডিম পাহাড়ে যে যে জায়গাটা ছিল, ওই জায়গা অনেক ঠান্ডা লাগছিল না? হ্যাঁ। বিকেলবেলা তমাতঙ্গির দিকে যাব। হ্যাঁ ভালো হবে। এই জন্য 4:30 থেকে 5টার দিকে যাই। সন্ধ্যা হয়ে যায় তো, হ্যাঁ না 4টার দিকে বেরিয়ে না না, তাও রোদ থাকবে, 4টার দিকে গেলে অনেক রোদ থাকবে। পাহাড় ঘোরার উপযুক্ত সময় হলো বর্ষার শেষে, শীতের শুরুতে, সবুজও থাকে, রাস্তাঘাটও কিছুটা নিরাপদ থাকে, তাই না? বর্ষাকালে সুন্দর, বর্ষাকালের পাহাড় অনেক সুন্দর, কিন্তু রিক্স। পরিবার পরিজন সবাই নিয়ে তো দেখা গেছে শুধু বন্ধু বান্ধব নিয়ে আসলে ভিজলাম, কোনো সমস্যা হইল না, কিন্তু ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে তো আর ভিজা যায় না বৃষ্টির মধ্যে, কতক্ষণ ভিজা যায়, ঘর থেকে বেরোনো যায় না। রাস্তাটা মনে হয় ভাই আরো ডেভেলপ করছে, রাস্তা অনেক জায়গায় জায়গায় ভাঙা ছিল তো অনেক, ভাঙা ছিল এগুলো। এখন তো আমি তো কোনো জায়গায় তো একটুও ভাঙা পাইলাম না, না এই 2-3 মাসের মধ্যে করছে ভাই এটা। হ্যাঁ এটা কি পুরো বান্দরবান পর্যন্ত পুরো রাস্তা ঠিক করছে, জানেন কিছু? ওর ঠিক তো করে যাইতেছে, কতদূর পর্যন্ত গেছে এটা এখন আমি ওদিকে যান নাই না? হ্যাঁ অনেকদিন হচ্ছে ওইদিকে যাচ্ছি না। এখানে বাসা কোথায়? আমার বাচ্চা আদিকলা। এখন থানচিতে যে যদি খ্যাপ পান তাহলে আলীকদম যাবেন, তাই তো? আছে ট্রেব আছে, তার জন্য তো আছি আমি। বুঝতে পারছি। ফাইনাল ঢাল, ফাইনাল ভাগ এটা।